নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। স্বামী বিরজানন্দ মহারাজের লেখা থেকে পরমার্থ প্রসঙ্গ কিছুটা অংশ পড়ে শোনাচ্ছি। শ্রী শ্রী মাও ছেলেদের অত্যাচারে জ্বালাতন হতেন। তিনি বলতেন, তখনকার ঠাকুরের সময়কার কত সব কেমন যেন ভক্ত ছিল। এখন যারা আসছে কেবল বলে, বাবাকে দেখিয়ে দাও, ঠাকুরকে দেখিয়ে দাও, তার দর্শন আমরা কেন পাই না? আপনি মনে করলেই করে দিতে পারেন। কত যোগী ঋষি যুগ যুগান্তর তপস্যা করে তারাও ঠাকুরের দেখা পাননি। আর এরা বলে কি না যে এই তো কত তপস্যা করলুম, ঠাকুরের দেখা করিয়ে দাও। সাধন নেই, ভজন নেই, তপস্যা নেই, এখনই দেখিয়ে দাও। কত জন্ম, কত কি করে এসেছে কে তা জানে। সে সমস্ত কর্ম ক্রমে ক্রমে কাটবে, তবে তো সব হবে। এ জন্মে না হয় পরজন্মে হবে, কি তার পরের জন্মে হবে। ঠাকুরের দেখা পাওয়া কি এতই সহজ? তবে এবার ঠাকুরের সোজা পথ। এই যে যারা সংসার করছো, বছর বছর ছেলেপুলে হচ্ছে, তোমরা তার বাপ হচ্ছ, কাজেই তপস্যা দরকার। ঠাকুরের কাছে কত মেয়ে মানুষ আসতো, তারা বলতো, আমরা কেন ঠাকুরের দেখা পাই না, কেন আমাদের মন স্থির হয় না? ঠাকুর তাদের বলতেন, আরে বাবা, গা থেকে এখনো আতুর গন্ধ গেলনি, আগে আতুর গন্ধ ছাড়ুক, তারপর সব হবে, ক্রমে হবে। এ জন্মে না হয় পরজন্মে হবে। কাজেই আমরা মন প্রাণ ঢেলে ঠাকুরকে অন্তর দিয়ে ভালোবাসবো, নির্জনে তার ধ্যান করব। তবে যদি ঠাকুর মনে করেন স্বপ্নে টপ্নে হয়তো বা দর্শন হবে। কাজেই ঠাকুরকে অন্তর দিয়ে ভালোবাসো। জয় শ্রী রামকৃষ্ণ। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামাই কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ দেব কি জয়, জয় স্বামীজি মহারাজজি কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি করলাম, ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুরমার কৃপা দৃষ্টি সকলের উপর বর্ষিত হোক। শুভরাত্রি।